হ্যালো বন্ধুরা, আমি মনি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আরেকটি রান্নায়। আজকে ভিন্ডি নিয়েছি। ভিন্ডিগুলো এত কচি যেটা বলার মতো নয়। তো আমি এটা দিয়ে মশলা ভিন্ডি বা মশলা জাতীয় কিছুই রান্না করব না। আমি খুব সিম্পলভাবে একটা মাখো মাখো তরকারি রান্না করব, শুধু জিরে বাটা আর হলুদ দিয়ে। কারণ যে গরম, আর এই গরমে যত মশলা কম খাওয়া যায় ততই মানে শরীরের জন্য ভালো আর কি। তো আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। যারা ভিন্ডি ভালোবাসেন তাদের এই তরকারিটাও খুব ভালো লাগবে। তো চলে যাচ্ছি মূল রান্নাতে। এখানে আমি এই তো 1.5 চামচের মতো তেল দিয়ে দিয়েছি। খুব কম তেল মশলায় রান্নাটা করব। এর ভেতরে আমি দিয়ে দিলাম তেজপাতা আর দিয়ে দেব কালো জিরে, আর সাথে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এটাকে একটু নেড়ে চেড়ে এবার আমি এই ভেতর ঢ্যাঁড়সগুলো বা ভিন্ডিগুলো দিয়ে দেবো। দিয়ে 2 মিনিটের মতো ভাজবো। ভাজলে হয় কি, এটার বিজল ভাবটা আর থাকে না, পিছলা পিছলা যে ভাবটা থাকে ওটা আর থাকে না তরকারিতে। তো আমি 2-3 মিনিট ভেজে নিয়েছি। এবার এতে 1 চামচের মতো জিরে বাটা দিয়ে দিলাম, আর 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো, আর 1/2 চামচের থেকেও কম মরিচ গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। মরিচ গুঁড়োটা কম দিয়েছি কারণ আমি কাঁচামরিচটাই তো দিয়েছি, কাঁচামরিচটাতেই ঝাল হবে, আর মরিচ গুঁড়োটাতে জাস্ট দিয়েছি কালারের জন্য। তো এই মশলাটা দিয়ে সুন্দর করে ভেজে নেব, আরও 2-3 মিনিট ভাজবো। খুব সিম্পল একটা রান্না, কিন্তু খেতে এত টেস্টি হয় আর স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। যত কম তেল মশলায় পাতলা খাওয়া যায়, মানে অল্প তেল মশলা দিয়ে হালকা খাবার খাওয়া যায়, তত পেটেও শান্তি, শরীরেও শান্তি। এটা 2 মিনিট ভাজার পর আমি 1/2 চামচের মতো আদা বাটা দিয়ে দিয়েছি। দিয়ে এটা দিয়েও আবার 2-3 মিনিট ভাজবো, যাতে কাঁচা গন্ধটা না থাকে আর কি আদার। তো এবার আমি এতে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এই তো পানি দিয়ে এটাকে সুন্দর করে নেড়ে, আর একটু পানি দেবো, 1 কাপ না 1.5 কাপ পরিমাণ পানি দেবো, কারণ এটা পানিতে সেদ্ধ হয়ে এটা যে রসাটা থাকবে, মানে যে ঝোলটা থাকবে, সেই ঝোল সহই আমি নামাবো। তো আমি আরও 1/2 কাপ পানি অ্যাড করে দিলাম। তো এবার গ্যাসের ফ্লেমটা লো করে ঢাকনা দিয়ে ফিরে আসছি 5 মিনিট পর, কারণ ঢ্যাঁড়সটা সেদ্ধ হতে খুব কম সময় লাগে। তো ফিরে এলাম 5 মিনিট পর। এই দেখুন আমার ঢ্যাঁড়সও সেদ্ধ হয়ে গেছে, আর এতটুকু গ্রেভি আমি রাখবো। এটার যে রসাটা না, মানে এটা যে ঝোলটা আর কি, এই ঝোলটা খুবই মানে স্বাস্থ্যের জন্য ভালো আর কি, পেটের জন্য খুব ভালো। তো আমি আপনাদের নামিয়ে দেখাচ্ছি। এই তো দেখুন তৈরি হয়ে গেল আমার ভিন্ডি বা ঢ্যাঁড়সের একটি সিম্পল একটা রান্না। এটা বাসায় ট্রাই করবেন আপনারা, খেতে খুবই টেস্টি হয়। তো রান্না যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন যে আপনারা কী রকম রান্না দেখতে চান, বা আমার রান্নার কমেন্ট করবেন, নাহলে কিভাবে বুঝবো যে আপনাদের রান্না পছন্দ হচ্ছে কি না। তো সবাই আমার পাশে থাকবেন প্লিজ, আর এই গরমে হালকা ফুলকা খাবার খান, সুস্থ থাকুন, সবার সুস্থতাই কাম্য। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর টেস্টি টেস্টি খাবার রান্না করে খাওয়াবেন, কেমন? দেখা হবে অন্য আরেকটি রান্নায়। টাটা।